আমি যখন ক্লাস 6-এ উঠছি, মানে হাই স্কুলে উঠছি, ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পর্যন্ত এই টানা 6 বছর আমি মসজিদে আজান দিছি। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমাদের মসজিদে একদিন উৎসাহক্রমে আমি আজান দিয়েছি এবং সেই আজান চলেছে 6 বছর। এবং আমার বাসা, আমি নারায়ণগঞ্জে যেই বাসায় ছিলাম তার পাশে আমার মসজিদ ছিল এবং আমি আমার মসজিদের একান্তভাবে 6 বছর ওই মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছি। ইউ আন্ডারস্ট্যান্ড? এবং আমি আল্লাহর রহমতে খুব ভালো আজান দিতে পারি। আমি আমার আজান তোমাদেরকে শোনাবো না সময় পাইলে। আমি অনেক আজান দিয়েছি আল্লাহর রহমতে। মানে বুঝো, আমি খালি ফজরের আজানটা বাদে জোহর, আসর, মাগরিব, এশা প্রতিদিন 4 ওয়াক্ত আজান দিতাম 6 বছর, ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পর্যন্ত। এবং আল্লাহর রহমতে খুব কম মিস হয়েছে। এবং আমার একটা হিস্ট্রি আছে, মানে এটা তোমাদের কাছে কি বলবো, মানে আমি মসজিদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের এলাকায় আমি যে এলাকায় থাকতাম আদমজিতে, নারায়ণগঞ্জে, সেই এলাকার যে মসজিদ ছিল ওই পুরা মসজিদ আমি একা ধুইতাম প্রতি শুক্রবার। তারপরে হচ্ছে আজান তো দিতাম 4 বেলা, ফজরের আজানটা দিতে পারতাম না, ওটা হুজুর দিত। তো একদিন কি হয়েছে, আমাদের এলাকায় এই ঈদুল আজহার দিন গরু জবাই দেয়, তাই না? গরু জবাই দেয়। তো আমাদের যে হুজুর, আমি যখন ক্লাস 8-এ পড়ি, ওই হুজুর তখন হইলো মোটামুটি সে খুব শক্তপোক্ত, মানে মানে গরু টরু কাটতে পারে। তো আমি যখন ক্লাস 10-এ উঠলাম, মানে এসএসসি পরীক্ষার আগে, তো আমাদের হুজুর হচ্ছে একটু দুর্বল হয়ে গেল শারীরিক ভাবে। তো তোমরা জানো কুরবানির ঈদের দিন কি হয়, এত বড় একটা রান্দাও আছে, গরু কাটার যে লম্বা ছুরি আছে, তো এই ছুরি নিয়ে সে বাইরে হয়েছে ঈদের দিন। তা আমাদের এলাকায় মানে মসজিদ ভিত্তিক কুরবানি হয়, এলাকা ভিত্তিক। মানে এই মসজিদে যারা নামাজ পড়ে, যেই পরিবারগুলো নামাজ পড়ে, এই পরিবার কুরবানি করবে এবং ওই পরিবারের গরু এই হুজুর কাটবে, এরকম নিয়ম আছে। আমার মনে হয় তোমাদের এলাকায় আছে। তো একদিন গরু কাটতে কাটতে আমাদের এলাকায় 80 থেকে 82টা গরু হয়, ঈদুল আজহার দিন কাটতে হয়। তো হুজুর কাটতে কাটতে একদিন টায়ার্ড হয়ে গেছে, আর পারে না। তা আমারে ডাকছে, রে ফাহাদ, আর পারি না। এটা আমি যখন ক্লাস 10-এ পড়ি, তখন আমি হুজুরে বললাম, হুজুর দায়িত্বটা আমার দেন। তখন সে হচ্ছে তার এত বড় একটা ছুরি সে আমার হাতে দিল। এবং তখন থেকে আমি মোটামুটি ভাবে আমাদের এলাকার যত গরু টরু আছে ঈদের দিন আমি কাইটা সিস্টেম করতাম। তো আমার ছোট ভাই যে আমার কাছে থাকে, সে হচ্ছে ওই প্রত্যেক দিন ঈদুল আজহা, মানে তখন ক্লাস 10 থেকে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পর্যন্ত আমি আমার এলাকার গরু যত আছে, বুঝছো না, তো আমার আম্মু ঈদের দিন সকালে আমার এরকম সরিষার তেল দিয়ে দিত, যাতে রক্ত লাগলে এগুলোর মধ্যে না আটকে। সো আমার হিস্ট্রির মধ্যে এত ভ্যারিয়েশন আছে। তো হুজুর যে আমাকে ছুরিটা দিছিল, ছুরিটা আমার কাছে আছে, তোমাদেরকে এই যে আমার হাতের মতন লম্বা। সো এই কাজগুলো আমি করে আসছি। তুমি আমার ফোনটা কিউট বললা না? তোমরা কি মনে করো যে আমার ফোনটা দিয়ে কি ক্যামেরা নাই? আমার ফোনে ক্যামেরা আছে, এই যে এটা দিয়ে ছবি তোলা যায়। এই দেখো ক্যামেরা, এখান দিয়ে ছবি তোলা, এই যে দেখছো ক্যামেরা, আমার ছবিও আসে, দেখো ছবি তুললে আবার সাউন্ড হয়। এই যে দেখছো ছবি। আরে তোমরা কি মনে করছো তোমার আইফোন দিয়ে খেলে ছবি ওঠে? নোকিয়া দিয়েও ছবি ওঠে? দুষ্টগুলা কোথাকার।